হ্যালো ফ্রেন্ডস, অমিত ল্যান্ডসে আপনাদের অনেক স্বাগত। আর আজকে যে বিষয় সেটা হচ্ছে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান বা খুলেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কি করণীয় বা কীরকম টপিক আপনি দিতে চান, তো সেই ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাস করব এবং প্রত্যেকটা পয়েন্ট এমনি আমি আপনাদেরকে বলবো, যেটা আপনারা হয়তো আপনাদের চ্যানেলটা গ্রো হতে পারে। তো 1 নম্বর পয়েন্ট, আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন তো সেটা একটা টাইমিং সেট করুন। মানে ধরুন, এখন যদি আপনি একটা ভিডিও আপলোড করছেন, মনে করেন 5টার সময় একটা ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি কী করবেন যে রেগুলার মেনটেন, মানে আজকে 5টা দিচ্ছি, কালকেও ঠিক বিকেল 5টার সময় ফের একটা ভিডিও দেবো। আসলে কী হবে যে আপনার যদি কনস্ট্যান্ট আমি যদি ভিডিও দিতেই থাকেন, তো সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করার অনেক চান্স থেকে যায়। এবং যদি বলি যে দ্বিতীয়ত, যে আপনি যদি ভাবছেন যে আমার বিজি শিডিউল থাকে, তো আমি কি করব, আমি দিনে হয়তো 2 দিন বাদে বাদে একটা করে ভিডিও দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে 2 দিন বাদে বাদে যে ভিডিও দিচ্ছেন সেটা পুরোপুরি প্রপারলি দিন। মানে এমন করেন না যে আজকে একটা দিলাম, 3 দিন বাদে একটা দিলাম, 5 দিন পরে একটা দিলাম। তো সেক্ষেত্রে এটা কনস্ট্যান্ট মেনটেন, মানে রেগুলারিটি এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ আপনি যখনই একটা ভিডিও দেবেন, তো সেটা কী করবেন যে আপনি আগে রিসার্চ করে নেবেন, দেখবেন যে এটা আগেও বা ইন্টারনেটে আছে কি না, বা সেরকম যদি থাকেও বা, তো সেক্ষেত্রে একটু হচ্ছে একটু ডিফারেন্ট, একটু আলাদা, বা যেটা নেই সেটা ডিসকাস করার। তো সেক্ষেত্রে আপনার ভিউটাও বাড়বে, মানে ওয়াচ টাইমটাই বাড়বেন, সেক্ষেত্রে দুটোই লাভ হবে। আর যেটা হচ্ছে আপনারা যেটা করেন যে একটা থাম্বনেল, প্রত্যেকটা একটা ভিডিওতে ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মেন যেটা থাকে সেটা হচ্ছে তার থাম্বনেলটা। তার কারণ যদি আপনার থাম্বনেল ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। কারণ এটা বলার কারণ যে থাম্বনেল দেখে অনেকেই ক্লিক করে থাকে, আপনারাও দেখি না। আমরা যখন ভিডিও দেখি, তখন কী করি, আপনাদের যখন ভিডিও যে থাম্বনেল, সেটা দেখেই আমরা ক্লিক করি অনেকাংশ সময়, প্রায় সময় আমরা করে থাকি। তো সেক্ষেত্রে যতক্ষণ আমরা যে থাম্বনেলটা যদি ভালো করি, তো সেক্ষেত্রে ভিউটাও বেশি পাওয়া যাবে এবং সাবস্ক্রাইবও পেতে পারেন। এবং আমি যে 4 নম্বর যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে আপনাদের অনেকেই মিস্টেক করে থাকি, সেটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশান এবং থাম্বনেলটা দিয়েই বলেছি আগে, তো সেটাকে আর দিয়ে আপনার ট্যাগ। তার কারণ যদি আপনি ট্যাগ বা টাইটেল আর ডিসক্রিপশান যদি ঠিকঠাক না দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে অনেকটা ম্যাটার করে। তার কারণ এরকম বলছি, তার কারণ আমার একটা ভিডিও দেখবেন, তো সেক্ষেত্রে আমার টাইটেলটা আমি একটু ইউনিক দিয়েছিলাম, মানে যেটা অনেক সময় সার্চ র্যাঙ্কে আসছে। মানে ভাবুন, যেটা অনেক ক্ষেত্রে অনেক আগে বলে, যখন একজন যে কুকিংয়ের চ্যানেল, সে কুকিং টাইটেল নিশ্চয়ই দেবে। তো সেক্ষেত্রে যদি আপনি নাম বুঝতে না পারেন যে কীরকম টাইটেল নাম দিতে চাই, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন যে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, যে ইউটিউব কি জেনারেটর বা কিওয়ার্ড। জাস্ট ডাউনলোড করার পর আপনি যে ভিডিওটা বানিয়েছেন, মনে করুন যে আপনি কোনো মেকআপ আর্টিস্ট বিষয়ে, মেকআপের ব্যাপারে আপনি তো ভিডিও বানিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি আগে ইউটিউবে সার্চ করে নেবেন। সেখান থেকেও দেখবেন যে অনেক, যখনই আপনি লিখবেন হাউ টু মেক আপ লিখবেন, তো তখন দেখবেন যে অটোমেটিক সার্চ করবে, নিচের দিকে দেখাবে আপনার 4-5টা। তো সেগুলো আপনারা কী করবেন, ওটা কপি করে নেবেন, নিয়ে আপনার যে টাইটেল তো একটা দিতে হয়, যেটা ভালো মতো দেবেন। টাইটেলটা কী করবেন, যে যখন টাইটেলটা দেবেন কেটে কেটে দেবেন, মানে একটা দিচ্ছেন, তারপর কিছুটা ফাঁকা দেবেন, তো আরেকটা এই করলে গিয়ে 3 রকম বা 4 রকম কিওয়ার্ড থাকলে আপনার ভিডিও র্যাঙ্কটাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকেও, অনেকে হয়েও যায়। তো তারপরে যদি ট্যাগটা আপনি গুগল থেকে নাও, বা আপনি ইউটিউব থেকে যে সার্চ করছেন, সেখান থেকে যদি আপনি সার্চ করেন, সার্চে গাড়ি গিয়েছেন হাউ টু মেকআপ বলে যে কোনো আমাদের টপিক, তো সেই সম্পর্কে যদি সার্চ করেন, তো নিজে দেখবেন যে অনেক রিলেটেড সাজেশন দিয়ে থাকে। তো সেইগুলো আপনারা জাস্ট কপি করে নেবেন, নিয়ে আপনার ট্যাগে, ইউটিউব ট্যাগ যে ট্যাগ থাকে, টেক্সট সেকশানে আপনি দিয়ে দেবেন। তাতে কী হবে, আপনার যেহেতু ওটা ইউটিউব থেকেই সাজেশন করছি, তার কারণ ওটা অনেকেই সার্চ করতে চাই, ওই সার্চ রেজাল্টটা আপনার দিয়ে দেয়। যার ফলে কী হয়, আপনারা যখনই সার্চ করবে, আপনার ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ খেলে আপনার ভিডিওটা সবার সামনে আসার চান্স থাকে, বা সামনে এলে অনেকেই আপনার ভিডিওতে টাচ করবে এবং আপনার ভিডিওটা দেখবে। তো এই 4টে পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, তো অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এবং যেটা বলবেন যে ভিডিওটা কোয়ালিটি ভালো চাই যায়, মানে অনেক ক্ষেত্রে কী হয় যে আমাদের ভিডিওটা অনেক করছি, তো সেক্ষেত্রে যে কোয়ালিটি দেওয়া দরকার, মানে 1080p এখন রেগুলার চলছে, তো সেটা যদি দেন, বা 720pতে দিলে কোনো অসুবিধা নেই, এইচডি প্লাস ফুল এইচডি। আর যেটা ক্ষেত্রে আপনার অডিও, যে আপনার ফোনে যে অডিওটা আছে, বা আপনি যদি এটা এক্সটার্নাল মাইক ইউজ করতে পারেন, বা আপনি যদি এরকম একটা হেডফোন জ্যাক কেউ যদি কাজে লাগাতে পারেন, তো আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার আসবে। তো সেক্ষেত্রে আমার অনেকটাই চান্স বেড়ে যায় যে আপনার সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে।
আশা করছি বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলো মেনে চললে একটু, তো সেক্ষেত্রে আপনার ভিউটা অনেকটা কাউন্ট হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বি সেফ, বি অ্যালার্ট এবং ঘরে থাকুন। অবশ্য লকডাউন চলছে।